কিছুক্ষণ আগে আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত ৮ প্রবাসীর মরদেহ নেওয়ার জন্য বিমানবন্দরে ৭টি অ্যাম্বুলেন্স প্রবেশ করেছেন। আপনাদেরকে এই সুবাদে জানিয়ে রাখি যে এই ৭টি যাবে হচ্ছে একসাথে সন্দ্বীপে, তাদের সবার বাড়ি একই ওয়ার্ডে, সেজন্য ৭টি অ্যাম্বুলেন্স একসাথে এসেছিলেন, সেটি আমরা আপনাদেরকে দেখেছি। আরেকজন প্রবাসী, তার বাড়ি হচ্ছে রাউজানে, সেটি রাউজান চলে যাচ্ছে। এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে আমার ঠিক এই দিকে প্রথম অ্যাম্বুলেন্সটি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে আমরা যেমনটা দেখেছি যে নিহতদের পরিবারের সদস্যরা বিমানবন্দরে এসেছিলেন এবং তারা যাবতীয় কাগজপত্র দিয়ে বিমানবন্দরের ভিতরে প্রবেশ করেন এবং তারা সেখানে মরদেহগুলোকে শনাক্ত করেন এবং এরপরে একে একে আমরা ৭টি মরদেহ বের হতে দেখেছি এবং সেগুলোকে স্বজনরা বুঝে পেয়েছেন এবং গাড়িতে তুলেছেন। এখন যেমনটা দেখতে পাচ্ছেন যে প্রথম যে গাড়িটি অ্যাম্বুলেন্সটি সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এরপরে আসলে একে একে একই সারিতে আরও ৭টি অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি, এগুলো বের হবে। এগুলো আসলে এখন কোথায় যাবে? এগুলি এখন কুমিরা ঘাট ধরে যাবে, কারণ সেখান থেকে আমরা সকাল 7টায় সন্দ্বীপের উদ্দেশ্যে রওনা হবো। কুমিরা ঘাট বলতে ওইখানে গিয়ে কিগুলো অপেক্ষা করবে? হ্যাঁ, ওখানে থাকবো সারা রাত। এই জন্য এটা যারা ফ্রিজ আছে তাদেরকে আমরা করেছি। তারপর সকালে আপনারা এগুলো কিভাবে নিয়ে যাবেন? এখানে আমরা স্পিডও নিয়ে যাবো সন্দ্বীপে। যেমনটা আমরা শুনেছি যে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এবং স্থানীয় নেতৃবৃন্দের উদ্যোগে আপনারা একসাথে ৭টি মরদেহের জানাজার ব্যবস্থা করেছেন, এটি সম্পর্কে একটু বলবেন। আমরা আমাদের সন্দ্বীপের সর্ববৃহৎ একটা স্কুলের ওখানে আমরা এই জানাজার ব্যবস্থা করেছি, যেহেতু আমাদের টিএনও সাহেব প্রশাসনিক কর্মকর্তারা বলেছেন যে এখানে এত লোকের জায়গা হবে না, এই জন্য আমরা স্কুল এটা পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়ে আমরা এইটার জানাজার ব্যবস্থা করি। আমরা শুরু থেকে শুনেছিলাম যে 8টি মরদেহের কথা, আমরা সম্ভবত 7টি অ্যাম্বুলেন্স 7টি মরদেহ পেয়েছি। 7টি হলো আমাদের সন্দ্বীপের, একটি হলো রাউজানের। টোটাল 8টি লাশ। হ্যাঁ, আরেকটা বিষয় একটু জানতে চাই যে আমরা দেখলাম একেবারে এই মৃত্যুর ঘটনা শুরু থেকে আপনারা নজরদারিতে রেখেছিলেন মরদেহগুলো আসা পর্যন্ত। যদি একটু জানতে চাই যে এই পরিবারগুলোর খোঁজ খবর আপনারা রাখবেন কিনা ভবিষ্যতে, নাকি আজকে? শুনেন, আমি আপনারে একটা কথা বলি। আপনারা এই যে আমাদের যারা এই যে 5ই আগস্টে যারা আগে যারা মৃত্যুবরণ করেছেন, আমি সবার বাড়িতে গিয়ে আগে আমি চেক পৌঁছে দিছি এবং ওয়াদা করছি আপনার ফ্যামিলির কোনো লোক যদি অসুবিধায় থাকে আমি ওদেরকে সবাইকে আমার ফ্যামিলি থেকে আমি আপনাদেরকে সহায়তা করব। জানতে চাই, কিছুক্ষণ আগে দেখলাম যে আপনারা বেশ কয়েকজন এক এক করে সেই মরদেহগুলোকে আপনারা শনাক্ত করলেন, অ্যাম্বুলেন্সে তুলে দিলেন, এটি আসলে আপনাদের পরিচয়টা? আমি মোস্তফা কামাল পাশা বাবুল, আমি যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক সন্দ্বীপের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, এবং আমি 19